সাভারে গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। রান্নার জন্য গ্যাসের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কেউ বা পরিস্থিতি সামাল দিচ্ছেন সিলিন্ডার ও মাটির চুলায়। তবে চলমান সংকট সমাধানে কোনো আশার বাণী শোনাতে পারছে না তিতাস কর্তৃপক্ষ। রায়ান বিন আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শীত নামতেই উধাও গ্যাস। সাভারে সারা বছর গ্যাসের সমস্যা থাকলেও শীতে তা তীব্র হয়েছে। সাভারের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা শারমিন পরিবারের সদস্যদের জন্য সকালের নাস্তা তৈরি করতে পারেননি। দুপুরের রান্নার সব আয়োজন থাকলেও চুলাই জ্বলছে না। বাচ্চাদের ফিডার বানানো পর্যন্ত অনেক ঝামেলা হচ্ছে, পানি গরম হচ্ছে না, এক চুলা একটু একটু জ্বলে আর এক চুলা জ্বলতেছে না। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত গ্যাস থাকে না পার্বতীনগর এলাকাতেও। ব্যাংক কলোনিতে ঢিমেতালে একটি চুলা জ্বললেও এখানে একেবারেই বন্ধ। রান্না করতে না পেরে মাস দুয়েক আগে সিলিন্ডার গ্যাস ব্যবহার শুরু করেছেন রোকেয়া আক্তার। টানাটানির সংসারে যোগ হয়েছে বাড়তি বিড়ম্বনা। একটার সময় হালকা একটু আসে, আধা ঘন্টা থাকে, আধা ঘন্টা কি রান্না করবো। একই অবস্থা চাপাইন এলাকায়। গ্যাসের চাপ এতটাই কম যে ভাত হতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগছে। বেলা 2টার সময় ভাত চড়াইছি, এখনো পর্যন্ত হয় না, প্লাস আসরে আজান হয়ে গেছে। রাত্রে 3টার দিকে উঠা পাক করলে তাহলে খাইতে পারি, দিন ভরা গ্যাস থাকে না। শুধু রান্নাই নয়, শীতের এই সময়ে গোসল ওজুর জন্য পাচ্ছেন না গরম পানি। ভুগতে হচ্ছে শিশু ও বৃদ্ধদের। এই শীত আসার পর থেকে শুরু হয়েছে একেবারে বেশি ডিস্টার্ব দেখায়। রান্না দিনে এরপরে টোয়াইটাই এরপর পাক করা লাগে। বিল ঠিকই দিতে আসি, প্রতি মাসে বিল দিতে আসি। গ্যাস সরবরাহ স্বাভাবিকের দাবিতে সম্প্রতি সাভারের তিতাস গ্যাস অফিসে গিয়েছিলেন চাপাইন এলাকার বাসিন্দারা। তবে কোনো আশার বাণী ছাড়াই ফিরতে হয়েছে তাদের। আমরা গ্যাস অফিসে যাওয়ার পরে ওইখানকার যে সাভার অফিসের ডিজিএম মনিরুল ইসলাম, ওনার সাথে যোগাযোগ করার পরে আমরা একটা আবেদন নিয়ে যাই। আবেদনটা ওনার কাছে দেওয়ার পরে উনি বলল যে আপনারা আসছেন ঠিক আছে, কিন্তু গ্যাসটা আমার বাসায়ও নাই। এ বিষয়ে কথা বলতে রাজি হননি তিতাসের সাভার অঞ্চলের উপমহাব্যবস্থাপক KM মনিরুল ইসলাম। আর অপারেশন ম্যানেজার বলছেন, কেন্দ্রীয়ভাবে সরবরাহ কম থাকায় সাভারের কিছু এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। এতদিন তো চাপাইনের লোকজন আবেদন করে, এখন কেন গ্যাস নাই? এই জন্য এখন জাতীয় নেটওয়ার্কেই গ্যাস নাই, এখন ওখানে তো এখন আমার কি করার। তিতাসের আশুলিয়া জোনাল অফিসের তথ্য মতে আবিবি সাভার জোনে আবাসিক গ্রাহকের গ্যাসের মাসিক চাহিদা 1,44,16,224 ঘনমিটার। বর্তমানে মিলছে চাহিদার অর্ধেক। হাসিবা আলী বর্ণা, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, সাভারের কোন এলাকায় গ্যাসের সংকট বেশি দেখছেন? গ্রাহকরা কি বলছেন এই বিষয়ে, এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন? এলাকায় আমি সকাল তারাপুর এলাকার অবস্থা দেখিয়েছি। এই ভাগলপুর এলাকার অবস্থাও একই রকম, তারাপুরের মতোই। তারাপুরের তো নিভু একটু দিনকালে গ্যাস ছিল, কিন্তু ভাগলপুর এলাকার 3-4টি বাড়ি আমি ঘুরেছি, সকালে একদমই গ্যাস এখানে নেই। আমি যদি একটি বাড়ি আপনাকে একটু ঘুরিয়ে দেখাই, এখানে তারা মাটির চুলায় রান্না করে। আমি এই বাড়ির ভেতরে একটি মাটির চুলা দেখতে পাচ্ছি। এই চুলায় তারা রান্না বান্না করেন। সকাল একদম ভোর 4টার পরে রান্না শুরু করেন। সকাল 6টার মধ্যে রান্না যদি শেষ করতে না পারেন, তাহলে তারা তাদের ভরসা একমাত্র এই মাটির চুলা অথবা কেনা সিলিন্ডার গ্যাস। এর বাইরে সাভারের মোটামুটি সব এলাকার অবস্থায় এমন। আমি এই বাসায় মোট 9টি ফ্ল্যাট আছে, যেখানে 9টি পরিবার বসবাস করে। আমি একটি পরিবারের সাথে কথা বলতে চাই, প্লাস দেখাতে চাই যে এখানকার গ্যাসের কি অবস্থা, গ্যাস কতটুকু আছে। এখন কি গ্যাস আছে? দেখতে পাচ্ছেন যে এখানে গ্যাস একদমই নেই, চুলা একদমই ধরতেছে না। কখন থেকে আপনার গ্যাস পাচ্ছে না বা এই অবস্থাটা? 5টা থেকে বন্ধ হয়ে যায়, সকাল 5টা থেকে বন্ধ হয়ে যায়। আর সারাদিন গ্যাস থাকে না, আমরা একটু ভাতও রান্না করতে পারি না। ভাত যে রান্না করবো এই অল্প একটু জলে কিন্তু আমরা রান্না করতে পারি, সেটুকু জলে না। আমরা সবাই 3টায় উঠে রান্না করি, প্রতিদিন তো 3টায় উঠে রান্না করা সম্ভব না। আমরা 3টায় উঠে রান্না করি। গ্যাস আসে? গ্যাস সারাদিন থাকে না, আবার 11:30 থেকে রাত 11:30 পরে আসে।
শুনছিলেন সাভারের এই ভাগলপুর এলাকার গ্যাসের যে সমস্যা, এই ছিল আমার কাছে ভাগলপুর এলাকা থেকে সবশেষ অবস্থা।